সিনেমার শুরুতে আমরা দেখি নাসা থেকে কিছু বিজ্ঞানী মঙ্গল গ্রহে গিয়েছে। তারা সেখানে তাদের মিশনে রয়েছে। এইসব বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটির কিছু অংশ পর্যবেক্ষণের জন্য নিচ্ছিল। এমন সময় তারা সূচনা পায় যে সেখানে কিছুক্ষণের মধ্যেই একটি ঝড় আসতে চলেছে, আর তাদেরকে তখনই তাদের মিশন থামিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মহাকাশ যানের কাছে পৌঁছাতে হবে। এরপর সবাই তাদের মহাকাশ যানের দিকে এগোতে থাকে, কিন্তু তাদের মধ্যে মার্ক ওয়াটনি, যে একজন বিজ্ঞানী, এবং ব্রডলিস্ট, তার সাথে কিছু জিনিসের ধাক্কা লাগে এবং সে পড়ে যায়। তিনি সেই ঝড়ের মধ্যেই হারিয়ে যান। তাদের ক্যাপ্টেন মার্ককে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পায় না, এবং তার সাথে কোনো যোগাযোগ না হওয়ায় তারা ভাবে মার্ক হয়তো মারা গিয়েছে, এবং সেখান থেকে মহাকাশ যানে করে তারা পৃথিবীর দিকে ফিরে আসে। ঝড় থামার পর আমাদের দেখানো হয় যে সেখানে মার্ক এখনও বেঁচে রয়েছে, এবং তার স্পেস স্যুটের যন্ত্রপাতির মধ্যে একটি যন্ত্রপাতির রড তার পিঠের ভেতর ঢুকে গেছে, এবং সে ব্যথায় ছটপট করছে। সে খুব কষ্ট করে ওঠে এবং তাদের তৈরি ক্যাম্পটিতে যায়, যেটি তারা তাদের সুরক্ষার জন্য তৈরি করেছিল। তার মধ্যে গিয়ে মার্ক তার শরীরে ঢুকে যাওয়ার রড বের করে এবং সেখানে কিছু ঔষধ লাগায়, যাতে আঘাতটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মার্ক সেখান থেকে কোনো রকম সংকেত তার দলের সদস্যদের কাছে পাঠাতে পারবে না, কারণ সেখানকার সকল সংকেত পাঠানোর যন্ত্রগুলি ঝড়ের কবলে পড়ে নষ্ট হয়ে গেছে। এখন মার্ক মঙ্গল গ্রহে একা ফেসে রয়েছে, আর অন্যদিকে তার সাথীরা মনে করে মার্ক হয়তো মারা গেছে। আর তাই এদিকে মার্ক এখান থেকে পুনরায় পৃথিবীতে জীবিত ফিরে যাওয়ার জন্য 4 বছর তাকে অপেক্ষা করতে হবে, কারণ 4 বছর পর নাসা পুনরায় এখান থেকে 32 কিলোমিটার দূরে অভিযান চালাবে, আর তাই তাকে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু মার্ক 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, কারণ তার কাছে অতদিন পর্যন্ত পর্যাপ্ত খাবার নেই। এখন তাকে কোনো রকমভাবে বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করতে হবে। তাই সে ঠিক করে যে সে মঙ্গল গ্রহে চাষ শুরু করবে। তার কাছে চাষ করার মতন কিছু আলু ছিল, সে এখন আলু চাষ করবে। চাষ করার জন্য সব প্রথমে মঙ্গল গ্রহের মাটি প্রচুর জল দিয়ে উর্বর করতে হবে, কিন্তু মঙ্গল গ্রহে কোনো রকম জল ছিল না। মার্ক একজন বোটানিস্ট, তাই সে জানে যে চাষ করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়। মার্ক এখন মঙ্গল গ্রহে চাষ করার জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে লাগে। সে সব প্রথমে একটি জায়গায় অনেকগুলি মাটি নিয়ে এসে জমা করে এবং তার মধ্যে আলুগুলি পুঁতে দেয়। এখন এই মাটিতে জলের প্রয়োজন, আর সব থেকে ভালো কথা হচ্ছে এটি যে মার্ক জল কিভাবে তৈরি করতে হয় সেটি জানতো। আসলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে পোড়ালে জল তৈরি করা যায়, এমনকি তার কাছে জল তৈরি করার জন্য সমস্ত রকম সামগ্রীও ছিল। সে সেরকমভাবেই প্রথমে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে পোড়াতে শুরু করে, কিন্তু প্রথমবার একটি বড় বিস্ফোরণ হয়, কারণ হাইড্রোজেনের মাত্রা ঠিক থাকলেও অক্সিজেনের মাত্রা বেশি হয়ে গেছে। সে দুটি গ্যাসকে সমান মাত্রায় দিয়েছিল, কিন্তু সে তার নিঃশ্বাস থেকে আসা অক্সিজেন গ্যাসের মাত্রাটি গুনতে ভুলে গেছিল। দ্বিতীয়বার সে সব কিছু ঠিকভাবে করে এবং তার চেষ্টা সফল হয়। আসলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে পোড়ালে একটি বাষ্পের সৃষ্টি হয়, এবং বাষ্পকে এক জায়গায় আবদ্ধ করলে সেটি জলে পরিণত হয়। তাই যতটা জল মাটির প্রয়োজন ততটা পরিমাণ জল তৈরি হয়ে যায়, এবং সেখানে প্রথম চারাগাছ অঙ্কুরিত হয়। এটি দেখে মার্ক খুব খুশি হয়, আর এদিকে পৃথিবীতে স্পেস সেন্টারে ঘোষণা করে দেয় যে মার্ক ওয়াটনি মারা গেছে, এবং তার অন্তিম কাজও শেষ করেন। কিন্তু তার পরের দিনই সেই সেন্টারের অপারেটর মঙ্গল গ্রহের ছবি দেখতে দেখতে লক্ষ্য করে যে তাদের যন্ত্রপাতিগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছে। আসলে এইগুলি সেই সোলার প্যানেল যেগুলি মার্ক সরিয়েছিল। এটি দেখার পর অপারেটর তার স্যারদের ডাকেন, এবং এই দেখে সবাই বুঝতে পারে যে মঙ্গল গ্রহে মার্ক এখনও বেঁচে আছে। কিন্তু তার স্যার বলে, মার্ক এখনও সেখানে বেঁচে আছে ঠিকই, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারবো না, কারণ তার কাছে বেশি দিনের খাবার নেই, আর আমাদের তার কাছে সাহায্য পাঠাতে যতদিন লাগবে তার আগেই সে না খেতে পেয়ে মারা যাবে। তাদের কথা একদিক থেকে ঠিক বলা চলে। এদিকে মার্ক তার চাষ করা আলু খেয়ে বেঁচে রয়েছেন, এবং সে একের পর এক দিন গুনছেন। দিন গুনতে গুনতে সে দেখে মঙ্গল গ্রহে তার 70 দিন পেরিয়ে গেছে। সে হিসাব করে, এটা দেখে যে নাসার পরবর্তী প্রজেক্ট 4 বছর পর এখান থেকে 3200 কিলোমিটার দূরে হবে, আর তার সেখানে পৌঁছাতে
50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটি রয়েছে সেটি একদিনে কেবলমাত্র 35 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। তারপর আবার সেই গাড়িটিকে সোলার প্যানেলের সাহায্যে আবার চার্জও দিতে হবে। এদিকে পৃথিবীতে সবাই মার্কের কাছে খাবার পাঠানোর জন্য প্রস্তুতি নিতে থাকে, আর সেই প্রস্তুতি নেওয়ার জন্য 3 মাস সময় লাগবে। আর যেই রকেটের সাহায্যে সেটি লঞ্চ করা হবে সেটির প্রস্তুতি করতে 9 মাস সময় লাগবে। মানে সব মিলিয়ে 1 বছরের আগে মার্কের কাছে সাহায্য পাঠানো অসম্ভব। এদিকে মঙ্গল গ্রহে মার্ক যে 400 আলুর গাছ চাষ করেছে সেগুলি তার চাহিদার থেকে বেশি ভালো হয়েছে। তারপর সে আলুগুলি মাটি থেকে বের করে এবং আকারে ছোট আলুগুলি পুনরায় মাটিতে পুঁতে দেয়। তাছাড়া সে আলু উৎপাদন করার জন্য নিজের মলকে সার হিসাবে ব্যবহার করে। সে এটা জানতো যে সে যতই আলু চাষ করুক না কেন, নাসার সাথে তার সংযোগ না হলে সে কোনো মতেই বাঁচতে পারবে না। তার জন্য সে এমন একটা জায়গায় যায় যেখানে পাথফাইন্ডার রয়েছে, যেটি 1997 সালে খারাপ হয়ে গিয়েছিল এবং পৃথিবীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। অন্যদিকে নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে তার চলন লক্ষ্য করছিল, আর সেই দিকে যাওয়া দেখে তারা বুঝতে পারে যে মার্ক পাথফাইন্ডারের দিকে যাচ্ছে, কারণ সেখানে সেটি ছাড়া আর অন্য কিছু ছিল না। এই যন্ত্রটি খুব পুরনো হওয়ায় একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই মার্ক সেটিকে ঠিক করে। এই যন্ত্রটি শুধুমাত্র মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে পাঠাতে পারবে। তাই মার্ক সেই ক্যামেরার সামনে 3টি বোর্ড লাগায়। মাঝের বোর্ডে লেখা থাকে, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আর তার বাঁ দিকে লেখা থাকে ইয়েস, আর ডান দিকে লেখা থাকে নো। নাসার বিজ্ঞানীরা এটি দেখার পর ক্যামেরার মুখ বাঁ দিক অর্থাৎ ইয়েস লেখার দিকে তাদের ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। এটি দেখার পর মার্ক খুব খুশি হয় এবং তার পুনরায় পৃথিবীতে যাওয়ার আশা বেড়ে যায়। তারপর তারা অক্ষরের মাধ্যমে কথা বলতে শুরু করে, আর এভাবেই তারা একে অপরের সাথে মেসেজের মাধ্যমে কথোপকথন করতে পারবে। নাসা তার কাছে একটি মেসেজ পাঠায় যেখানে লেখা আছে, আমরা তোমার জন্য খাবার এবং বাকি দরকারি সামগ্রী পাঠাচ্ছি। মার্ক সেই মেসেজ থেকে এটাও জানতে পারে যে তার সহকর্মী দলকে এখনও জানানো হয়নি যে তাদের সঙ্গী মার্ক এখনও মঙ্গল গ্রহে বেঁচে রয়েছে, আর যে দলের সাথে সে এসেছিল সেটি এখনও মহাকাশেই রয়েছে। তারা পৃথিবীর দিকে এগোচ্ছে। তারপর নাসা মার্কের বাকি দলের সদস্যগুলিকে জানিয়ে দেয় যে মার্ক এখনও বেঁচে রয়েছে। এই সংবাদ শুনে তারা খুব খুশি হয়েছিল এবং দুঃখিত অনুভব করেছিল। খুশি হয়েছিল কারণ তাদের সহকর্মী এখনো বেঁচে রয়েছে, আর দুঃখিত হয়েছিল কারণ তারা তাদের সহকর্মীকে একা রেখে চলে এসেছে। কিন্তু সে বেঁচে থাকার পরেও তাকে বাঁচানোর জন্য তারা কিছুই করতে পারছে না। এদিকে মঙ্গল গ্রহে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ যেখানে মার্ক আলু চাষ করেছিল সেই জায়গায় একটি বিস্ফোরণ ঘটায় সব কিছু নষ্ট হয়ে যায়। মার্ক পুনরায় চাষ করতে পারবে না, কারণ সেই জায়গায় সে যেরকম আবহাওয়া তৈরি করেছিল সেটি পুনরায় তৈরি করা আর সম্ভব নয়। আর মার্কের কাছে যে পরিমাণ আলু রয়েছে সেগুলি খেয়ে ততদিন বেঁচে থাকা সম্ভব না যতদিনে পৃথিবী থেকে তার জন্য কোনো সাহায্য এসে পৌঁছায়। তার মানে পৃথিবী থেকে সাহায্য আসার আগেই সে না খেতে পেয়ে মারা যাবে। তাই মার্ক যে সারা দিনে অর্থাৎ 3 বার যে পরিমাণ খাবার খেত তার মধ্যে একবারের খাবার সে 3 দিন খায়। নিচে পৃথিবীতে মার্কের কাছে সাহায্য পাঠানোর জন্য রকেট তৈরি করা হয় এবং তার মধ্যে খাবার ও দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। সাহায্য পাঠাতে দেরি হচ্ছিল বলে তারা রকেটটি ঠিক মতনভাবে পরীক্ষা না করেই লঞ্চ করে দেয়। মার্কের ভাগ্য পুনরায় তার সাথে না থাকায় রকেটটি আকাশে কিছুটা পথ গিয়ে ফেটে যায়। এই দেখে নাসার প্রত্যেকটি বিজ্ঞানী হতাশ হয়ে পড়ে, কারণ মার্ককে বাঁচানোর আর কোনো পথ নেই। তারা শেষ চেষ্টাও করে ফেলেছে, যেটি বিফল হয়েছে। মার্ক রকেট ব্লাস্ট হওয়ার কথা জানতে পেরে হতাশ হয়ে পড়ে এবং নাসার উদ্দেশ্যে একটি মেসেজ পাঠায় যে তার পরিবারের সদস্যদের যেন বলে দেওয়া হয় যে আমি হেরে যাইনি, কিন্তু আমাদের সকল পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার কাজকে খুব পছন্দ করি আর এটাতে আমি পারদর্শী। আমি যদি মারাও যাই তবে তার পেছনে একটা ভালো উদ্দেশ্য রয়েছে, যেটি আমার জীবনের থেকে বেশি জরুরি। আর তাদের এটাও বলবে যে আমি আমার অসুবিধা দেখে হার মানিনি, তার সম্মুখীন হয়েছি। কিন্তু এদিকে পৃথিবীতে নাসার সকল বিজ্ঞানীগণ নিরাশ হয়ে পড়ে, কারণ তারা তাদের শেষ চেষ্টা করে ফেলেছে। তাদের কাছে এখন আর মার্ককে বাঁচানোর কোনো উপায় নেই। অন্যদিকে চীন নাসাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে।
তাদের কাছে মহাকাশে যাওয়ার জন্য একটি রকেট পুরোপুরি প্রস্তুত আছে। এখন নাসা চীনের সাহায্যে 28 দিনের মধ্যেই রকেট লঞ্চ করতে প্রস্তুত হয়। বিজ্ঞানীদের মধ্যে একজন রিচ নামে ব্যক্তি ছিল, যে অ্যাস্ট্রোডাইনামিক সেন্টারে কাজ করে। সে তাদেরকে মার্ককে বাঁচানোর জন্য একটি উপায় দেয়। সে বলে, মহাকাশে যে দলটি পৃথিবীর দিকে এগোচ্ছে, তারা যদি পৃথিবীতে না এসে পৃথিবীর গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষ বলের সীমা পর্যন্ত আসে এবং পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, তাহলে আমরা পৃথিবী থেকে স্পেসশিপের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার তাদের পর্যন্ত পৌঁছে দেব এবং সিলিং শটের মাধ্যমে সেই দলের স্পেসশিপটিকে মঙ্গল গ্রহের দিকে ঠেলে দেব। সিলিং শট হলো সেই পদ্ধতি যেটির মাধ্যমে পৃথিবীর মহাকর্ষ বলের দ্বারা মহাকাশে থাকা কোনো বস্তুকে মহাকাশের যে কোনো দিকে নিঃস করে ঠেলে দেওয়া যায়। তারপর সেই দলের স্পেসশিপটি মঙ্গল গ্রহের কাছে পৌঁছাবে। কিন্তু তাদের মঙ্গল গ্রহে নামলে চলবে না, কারণ মঙ্গল গ্রহে নামলে পুনরায় পৃথিবীতে ফিরে আসার জন্য তাদের মহাকাশযানে পর্যাপ্ত ফিউল থাকবে না। তারা শুধুমাত্র মঙ্গল গ্রহের চারদিকে ঘুরবে। আর মার্ক MABT হচ্ছে একটি উড়ন্ত যন্ত্র, যেটির মাধ্যমে মার্ক মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি থেকে অর্থাৎ গ্র্যাভিটি থেকে বেরিয়ে আসবে। আর যখন সে উপরে আসবে তখন বাকি 5 জনের দল তাকে ধরে নেবে। এটি বলতে যতটা সহজ, কাজে করতে অতটা সহজ নয়, কারণ এই কাজটি সম্পন্ন করতে গিয়ে অর্থাৎ একজনকে বাঁচাতে গিয়ে আরও বাকি 5 জন বিজ্ঞানীর প্রাণের সংশয় হতে পারে। শুধুমাত্র একজন বিজ্ঞানীকে বাঁচাতে নাসা তার বাকি 5 জন বিজ্ঞানীর প্রাণের ক্ষতি করবে না। যদি সেটি করে তাহলে মার্কের কাছে সময়ের আগেই সাহায্য পৌঁছানো যাবে। কিন্তু যে 5 জন বিজ্ঞানী বাড়ি ফিরতে চলেছেন তাদের মিশন আরও 533 দিন বেড়ে যাবে। তাই নাসা ঠিক করে যে মার্কের প্রাণ বাঁচাতে, যার প্রাণ বাঁচার সম্ভাবনা খুব কম, তার জন্য বাকি 5 জন বিজ্ঞানীর প্রাণের ক্ষতি করা ঠিক না। তাই তারা রিচের কথা অগ্রাহ্য করে। অন্যদিকে মার্ক মঙ্গল গ্রহে তার অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে শুরু করে, যেটির জন্য তারা মঙ্গল গ্রহে এসেছিল। এদিকে ওই ব্যক্তিটি অর্থাৎ যে মার্ককে বাঁচানোর উপায়টি বলেছিল রিচ, সে মার্কের বাকি 5 জন সঙ্গীকে মার্ককে বাঁচানোর এই উপায়টি জানিয়ে দেয়। আর সেই 5 জন বিজ্ঞানী নাসার অনুমতি ছাড়াই মার্ককে বাঁচানোর উদ্দেশ্যে পুনরায় মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করে। এদিকে নাসা যখন তাদের উল্টো দিকে যাত্রা দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে ওই 5 জন বিজ্ঞানী মার্ককে বাঁচানোর জন্য মঙ্গল গ্রহের দিকে এগোচ্ছে। এই দেখে নাসা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার চীনের দেওয়া রকেটের সাহায্যে তাদের কাছে পৌঁছে দেয়। ওদিকে মঙ্গল গ্রহে মার্ক সেই উড়ন্ত যন্ত্রটির কাছে পৌঁছানোর জন্য বেরিয়ে যায়, যেটির মাধ্যমে সে তার সহকর্মীদের স্পেসশিপ পর্যন্ত যেতে পারে। 90 দিনের যাত্রার পর সে সেই উড়ন্ত যন্ত্রটির কাছে পৌঁছায়। কিন্তু সেটিতে করে মহাকাশে পৌঁছানো অতটাও সহজ কাজ নয়, কারণ যন্ত্রটি প্রচণ্ড ভারী আর যন্ত্রটির ওজন না কমালে সেটি মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই মার্ক যন্ত্রটির একটি অংশ খুলতে শুরু করে এবং সেটিকে হালকা করার চেষ্টা করে। আর এভাবেই ওই যন্ত্রের ওজন 5000 কিলো কমাতে হবে। তাই সে যন্ত্র থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলি এক এক করে ফেলতে শুরু করে এবং সে এমন একটি যন্ত্রের সাহায্যে মহাকাশ পর্যন্ত যাবে যেটির মাধ্যমে মহাকাশ পর্যন্ত যাওয়া খুবই কঠিন। অন্যদিকে সব পৃথিবীবাসীর নজর সেই মার্কের যন্ত্রটি লঞ্চ হওয়ার দিকে রয়েছে। এরপর মার্ক তার যন্ত্রটি লঞ্চ করে এবং যন্ত্রটি খুব স্পিডে মহাকাশের দিকে এগোতে থাকে। যখন সেটি মহাকাশ পর্যন্ত পৌঁছানোর পর প্রচণ্ড চাপের ফলে মার্ক অজ্ঞান হয়ে যায় এবং তার সাথে যোগাযোগ করা তখন সম্ভব হয়ে ওঠে না। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন তাদের কথোপকথন পুনরায় শুরু হয়। এ দেখে সবাই খুব খুশি হয়। এখানে আরও একটি সমস্যার উৎপন্ন হয়। সমস্যাটি হলো মার্কের যন্ত্রটির গতি খুবই বেশি, তাই তাকে ধরা অতটা সহজ নয়। তাদের স্পেসশিপের স্পিড বেশি থাকায় তাদেরকে তাদের স্পেসশিপের একটি অংশ বোমা ব্লাস্ট করে নষ্ট করতে হয়। তার ফলে তাদের স্পেসশিপের গতি কমে যায়। কিছুক্ষণ পর তারা মার্ককে তাদের দিকে আসতে দেখতে পায়। তাই তাদের ক্যাপ্টেন একটি ফ্লাইং চেয়ারে বসে স্পেসশিপ থেকে বেরিয়ে মার্ককে বাঁচাতে আসে। কিন্তু সে যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটি ফুরিয়ে যায় এবং মার্ক পর্যন্ত পৌঁছাতে পারে না। এই দেখে মার্ক যা ভেবেছিলেন সেই মতে, অর্থাৎ সে তার স্পেস স্যুটের এক জায়গায় ফুটো করে, তার বাতাস বের করে এবং উড়ন্ত যন্ত্রটিকে ছেড়ে দেয় এবং ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসে। যখনই ক্যাপ্টেন মার্কের হাত ধরতে যায় হঠাৎ করে তার হাত ছেড়ে যায়, কিন্তু মার্ক সেই দড়িটি ধরে নেয় যেটির সাথে ক্যাপ্টেন বাঁধা রয়েছে। তারপর মার্ককে তারা টেনে নিয়ে তাদের স্পেসশিপে নিয়ে যায়
এবং এইভাবেই তার প্রাণ বেঁচে যায়। এত অসুবিধার পরে যখন মার্ক পৃথিবীতে জীবন্ত ফিরে আসে তখন মার্ককে অ্যাস্ট্রোনট ইনস্ট্রাক্টর পদে নিযুক্ত করা হয়, যার কাজ হলো অ্যাস্ট্রোনটদের মহাকাশের অন্য কোনো গ্রহে বা অন্য কোনো জায়গায় সকল পরিস্থিতিতে বেঁচে থাকার উপায় শেখানো। আর এইভাবেই এই সিনেমাটির শেষ বা সমাপ্তি আমরা দেখতে পাই।